নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে হচ্ছে মেয়ের বাড়িতে নিমন্ত্রণ সবাইয়ের। জামাই ষষ্ঠীর পরের দিনে মেয়েদের খাওয়াতে হয় নাকি, তাই মেয়ে বলেছে আমার বাড়িতেই যাবে। তা আমি ওর জন্য যাচ্ছি। এখন মাছের মাথাটা নিয়ে এসে দেবো, আর ওর বাদবাকি হাফ রান্না হয়েও গেছে। তা আমার হয়তো যেতে দেরি হবে, কেন বোন আর সব চলে যাবে আগে, তারপর আমি যাব। তা আমি বললাম আমি ঘরে কালকে যেহেতু অনুষ্ঠান গেছে, এটা ঘরের অবস্থা খুব খারাপ থাকে, সেগুলো গুছানো আছে। দুদিন আমি ডেলিভারি নিচ্ছি না, এই জন্য তা সব গুছিয়ে গেছিয়ে যাব। আর দেখো, এক দুজন লোক না তো 25 জন লোক আমরা। এবার 25 জন লোকের রান্নাটাও তো করবে, তারপরে আমরা এ করবো। গিয়ে আবার মাথার উপরে বসে থাকতে দেবে, রান্না হয় না। এই জন্য ও করুক, আমরা একটু পরে যাব। তো মার এসে বলেছি তোমরা একটু তাড়াতাড়ি চলে যাও, মানে তাড়াতাড়ি বলতে ওর কিছুটা রান্না হয়ে গেলে ওখানে গিয়ে আবার একা একা তো একটু যদি হেল্প করতে হয় তাহলে করে নেবে, সেই জন্য। তা যাই, আমি এখন বাজারে, অনেক দেরি হয়ে যাবে। আর দেখো, ছোবাগুলো কেটে রাখলাম। কেন ছোবাগুলো কতদিন ধরে ওদের বলছি কেটে দাও, দিচ্ছে না। আমি ভাবলাম আজকে আমার হাতে টাইম আছে, কেটে নিই। কেন আমার ওখানে পুজো দেওয়ার জন্য আর একদিন ধরো জ্বালালে শেষ হয়ে যাবে, সেরকম ছোবা আছে, তাই এগুলো কেটে নিলাম। আর এই যে পাখি টাকিগুলো রয়েছে, এদেরকেও ভাবছি ভিতরে ঢুকিয়ে তারপরে আমি যাব। তাই মা আসে বললাম যে তোমরা চলে যাও, আমি পরে যাব। তা আবার এদিকে দেখো মাঝে মাঝে মেঘ করছে, এখন বৃষ্টি আসা মানে তো বোঝো। কী হয়েছে? হুম, কী হয়েছে? দুষ্টুমি হচ্ছে? বেরোবি একটু পরে। হ্যাঁ শোনো, আমি কাজ সেরে নিই তারপরে। ও আর এরা দেখে সব পাশাপাশি রয়েছে। আর আমাদের কালু তো বক বক করেই যায়, যখন মনে হবে কথা বলেই যাবে। এবার সিঁড়িটা বাইরে যেহেতু পিছল হয় বলে আবার এটা ধুলাম, সব পরিষ্কার করলাম করে এখন আমি স্নান করে পুজো টুজো সারবো, তারপরে আমি যাব। ঘরটারগুলো গুছানো হয়ে গেছে, যেহেতু বাচ্চাগুলো সব ওই বাড়ি চলে গেছে, যার জন্য আমার অসুবিধা হয়নি। গুছিয়ে রেখে দিলে পরে আর কেউ হাত দেওয়ার নেই। আর পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে। চলো স্নান করে পুজোটা দিয়ে নিই। তো পুজো সারা হয়ে গেছে, আর বোন আসা কোনো যায়নি। আর এদিকে মেঘ করেছে, কি কখন বৃষ্টি আসে তার ঠিক নেই, ওই জন্য বারবার বলছি চলে যা। বোন স্নান করতে ঢুকেছিল, সে রেডি হচ্ছে। তা আমার এখন কী বলে তো এগুলো গুছিয়ে গেছে, যেতে হবে। যেহেতু ওরা এসে যায় তো ভালো, ওদেরকে তো বলা হয়েছে একটু তাড়াতাড়ি চলে আসতে বাড়িতে, কেন তাহলে আমার এতগুলো ঘরে তালা মারা এ করা সব কিছু করে যেতে হয় না। আর ওখানে দেখে মেয়ে যদি কিছু বাকি থাকে, বোনকে বললাম যা গিয়ে একটু হাতে হাতে করে দিস। আমার এদিকে দেখো সিঁড়ি ফিড়ি পরিষ্কার করা এ করা সব গুছিয়ে গেছি, যাওয়াটা তো দেরি হয়। তো চলো দেখি, বলতেই বৃষ্টি এসে যাবে। হ্যাঁ সব বন্ধ। আর একজনদের কী আনন্দ, সব বাড়িতে লোকজন ভর্তি, ওরও আনন্দ সীমা নেই। আর এই যেদিকে সব রান্নাবান্না এখন শুধু ভাতটা হলেই হয়ে যাবে। আমারটা দেখে তোরটা আরেকটু ভালো দেখে। আর দুষ্টু তো ও মাই গড, ও দেখাই যায় না। বল ও যখন ভিডিও কত তুলবা, কত কষ্ট করে করেছি। আচ্ছা ওই চিকেন খাচ্ছে না। এই চিকেন খাবো না আবার মানে? ডিম দুটো আগে নিয়েছি, বাঁধাকপি দিয়ে খাচ্ছি, কিন্তু ডিমগুলো অন্য কেউ খাবার ভয়ে আমি নিয়ে নিয়েছি। ডিমের মতো ওইটা, মানে ওপরে খোলা নেই, শুধু কুসুমের মতো লাগছে। দেখো এক জায়গায় বসে থাকলে সব গল্প হয়, গল্প করছিলাম, তাই বললাম এবারে গিয়ে সন্ধে দেবো। সন্ধে 6টা বাজে, তাই চলে এসেছি। দেখো বন্ধুরা, এবারে সব ঠাকুরঘর পরিষ্কার করে সন্ধে দেবো, কেন এখন 6টা বাজে, তাই সন্ধে দিয়ে তারপরে তোমার
দিয়ে নিচের কাজ সারবো। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা। আর সবাই সুস্থ থেকো। আমি এখন সন্ধে দেবো, তাই এগুলো সব গুছিয়ে গেছি। তারপরে ঠাকুরঘরও তো পরিষ্কার করতে হয়। ঠাকুরঘর পরিষ্কার না করলে কিরম বাজে দেখতে লাগে, সেই জন্য সব পরিষ্কার করবো। আর এই যে এদের পরিষ্কার হয়ে গেছে, দেখো। তবে এখনও অনেকটা বেলা বেলা লাগছে। তবে এখন তো 6টায় সন্ধে হয়, মোটামুটি 6টায় না 6:30টাই সন্ধে হয়। তো আমার এগুলো গুছাতে গুছাতে এখন 6:30 বেজে যাবে। সন্ধেটা হয়ে গেলে আবার এই ফুলগুলো তুলবো, তুলে ঠাকুরের এগুলো পরিষ্কার করবো, তো টাইম লাগবে আর সবাই চলে যাবে।